এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমার মা গুনি না, আমার মা খুব ভালো। আমার মা রনু ভাইয়াকে খুব ভালোবাসতো। ভালোবাসতো না ছাই, ভালোবাসলে কেউ মেরে দেয়? তোরা তো সবাই আমার বন্ধু, তুমিও তো আমার বন্ধু। কেউ কেন আমার কথা বিশ্বাস করছো না? আমরা কেউ তোর বন্ধু নই। তোর সঙ্গে বন্ধুত্ব করলে আমাদের বাড়িতে বাবা মা বকবে। বেশি জ্ঞান জ্ঞান করবি না তো। কি হচ্ছেটা কি এসব? কে করেছে এসব? ভয় পেও না, আমাকে বলো কে করেছে এসব? এই শুভ্রাদির ফার্স্ট এড বক্সটা নিয়ে এসো তাড়াতাড়ি। ডালি যখন কিছু বলছে না তখন শাস্তি তোমরা সকলেই পাবে। সকলে কান ধরে দাঁড়িয়ে থাকবে। এক্ষুনি দাঁড়াও সবাই, দাঁড়াও দাঁড়াও। দেখি তো পিঙ্কি, এই ডালের জন্য দিদিমণি আবার আমাদের বকলো। ওর তো একটা ব্যবস্থা করতেই হবে। এই নাও দিদি ভাই। দেখি হাতটা দেখি ডালি। এই দিনটা, এই মুহূর্তটার জন্য আমি কত অপেক্ষা করেছিলাম। দিদি ভাই দেখেছ, একবার জামাইবাবুর দিকে তাকিয়ে দেখো। নিজের ভাইকে পেয়ে ছেলের মৃত্যু শোকটা ভুলেই গেছে। 3 বছর পর বাড়ি ফিরে এলি ভাই। তোর কোনো ধারণা আছে যে এই এতগুলো বছর আমাদের সবার উপর দিয়ে কি কি গেছে? দিদি আমি শুনবো, আমি সব শুনবো। আমি তোদের কথা শুনবো, আমি আমার কথা বলবো, সব বলবো। কিন্তু তার আগে একজনের সাথে তোদের আলাপ করিয়ে দিতে চাই। এই যে অদিতি আমার স্ত্রী, আমরা 2 বছর হলো বিয়ে করেছি। এই না 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 না, থাক, প্রণাম করতে হবে না। আমরা এমনিতেই তোমাকে আশীর্বাদ করলাম। একটা আপদকে এখনো বিদায় করতে পারলাম না বাড়ি থেকে, আর একটা আপদ উড়ে এসে জুড়ে বসলে বাড়িতে। সময় মতো ওর একটা সুবন্দোবস্ত আমি ঠিক করে ফেলবো। বাবা সঞ্জয়, গত 3 বছর ধরে তো তোমার কোনো পাত্তাই পাওয়া যায়নি। হঠাৎ করে সঙ্গে বউকে নিয়ে চলে এলে আমাদের সারপ্রাইজ দিতে। তা তুমি তো শুনেছি ওই পাহাড়ে পাহাড়ে ঘুরে ঘুরে ছবি তুলে তুলে বেড়াও। হ্যাঁ, সেই সমস্ত ছবি বড় বড় ঘরে দেওয়ালে টাঙানো থাকে। অনেকেই সেই সব ছবি দেখে আর আহা বাহা করে। ওটাকে এক্সিবিশন বলে। ওই হলেই হলো। আচ্ছা, তুমি কত টাকা পাও বলো তো এসব করে? না মানে আমি জিজ্ঞেস করছি, বিয়ে করে ফেলেছো তো, এবার সংসার টানতে পারবে তো? শেখরদা, তুমি যে বলতে তোমার ভাই খুব হাবাগোবা সহজ সরল, হ্যাঁ, আমি তো দেখছি তার উল্টোটা। প্রপার ফ্যামিলি প্ল্যানিং করেছে। বিয়ে করে প্রথমে আলাদা ছিল, তারপর যেই দেখলো যে বউ প্রেগনেন্ট, অমনি শো করে আবার এই বাড়িতে চলে এলো। তোমার সাংসারিক বুদ্ধি কিন্তু সাংঘাতিক, ওয়ান্ডারফুল। না 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 না, আমি আসলে থাক 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 থাক, তোমাকে আর ফাম্বেল করতে হবে না, আমরা সবাই তোমার ব্যাপারটা বুঝে গেছি। দিদি ভাই, তোমার ছোট যা প্রথম বাড়িতে এসেছে, যাও তুমি নিয়ম মতো ওনাকে বরণ করে ঘরে তোলো। ভেরি সরি, এইভাবে কাউকে কিছু না জানিয়ে হুট করে চলে এসে আমি মনে হয় সবাইকে অসুবিধায় ফেলে দিলাম, তাই না? তুই তো নিজের বাড়িতে ফিরে এসেছিস, নিজের লোকজনদের কাছে ফিরে এসেছিস, এতে অন্য কারোর অসুবিধা হওয়ার কি থাকতে পারে? আজ থেকে তুই তোর বউকে নিয়ে নিজের বাড়িতেই থাকবি। দেখেছ, ও
ওই মহিলা নিজে উড়ে এসে জুড়ে বসেছে বাড়িতে, এখন দল ভারী করছে, অসহ্যকর। অদিতি, হ্যাঁ এসো তোমাকে বৌদির সাথে আলাপ করাই। বৌদি, ও অদিতি। কি হলো বৌদি, কাঁদছো কেন? রনু আর ঝুম কোথায়? ওরা স্কুলে গেছে না? এই আমি ওদের জন্য অনেক জিনিস নিয়ে এসেছি, দাঁড়া দাঁড়া আমি নিয়ে আসি। এই দেখ, রনু ছবি আঁকতে ভালোবাসে না, আমি ওর জন্য এই আঁকার খাতা, রং পেন্সিল সব নিয়ে এসেছি। ভেবেছিলাম জন্মদিনের দিন এসে দেবো, আসা তো হলো না, তাই পোস্ট বার্থডে গিফট। আসলে বৌদি, আমি জানি এই জিনিসগুলো হয়তো খুব একটা দামি নয়, কিন্তু রনর ভাল লাগবে, দেখো তুমি নেবে না? যার জন্য এগুলো এনেছো সঞ্জয়, আমি এগুলো নিয়ে কি করবো বলো? নেই মানে? সঞ্জয়, রনু মারা গেছে। এই দাদা, কি কি বলছো অনিকেত দা? এসব কোথায় রনু? দিদি, তোরা কেউ ডাকছিস না কেন রনুকে? রনু নেই মানেটা কি? রনু নেই। জন্মদিনের দিন আমাদের সবাইকে ছেড়ে রনু চলে গেছে, মানে রনু নেই। কি করে হলো এসব? ওই ঝর্ণা আমাদের বাড়ির প্রতিটা মানুষের ভালোবাসার সুযোগ নিয়ে আমাদের কিটে চুরি মেরেছে। চুপ করো, একদম চুপ করে থাকবে। আমি বহুবার বলেছি যে রনর মৃত্যুটা একটা অ্যাক্সিডেন্ট ছিল এবং সেটা নিয়ে এই বাড়িতে কোনো কথা হবে না। একটা বড় ডালা রেডি করো না। দেখো, আমাদের বাড়িতে যাই ঘটে যাক না কেন, বাড়িতে ছোট বউ এসছে, তাকে তো বরণ করে ঘরে তুলতে হবে।